কেন বাড়ছে বয়স, ছোটবেলা বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়ছে বীর, হারানোর তিলকার। বিসমিল্লাহির রহমানির রহিম। পানিশ্বর হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত অভিভাবক, আমার প্রাণপ্রিয় শিক্ষক বৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাদন, বিরহ বেতাতুর মনে বইছে হাসি আর কাতর। আজ ছেড়ে চলেছি সকল মায়া আর সুশাসন, তাই তো দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। একদিক যেমন আপনাদের বিদায় দিতে কষ্ট হচ্ছে, অন্যদিকে আনন্দও হচ্ছে। আপনারা এই যাত্রা শেষ করে অন্য কোনো যাত্রায় সাফল্যের দিকে যাচ্ছেন। জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যান, জীবনে আরো সফল হন। আপনারা শুধু আমাদের সিনিয়র নন, আমাদের পথ প্রদর্শক। কলেজ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা ছিলেন আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছ থেকে শিখেছি পরিশ্রম, শৃঙ্খলা আর স্বপ্ন দেখার মতো সাহস। আজ এই বিদায়ের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করতে যাচ্ছেন। আপনাদের জীবনে এক বিশেষ ও আবেগঘন মুহূর্ত আজ। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হিসেবে আজ আপনারা দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের সূচনা করতে। প্রচলিত গানের কয়েকটা লাইন আমার মনের ভেতর গুনগুন করছে। কেন বাড়ছে বয়স, ছোটবেলা বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়ছে বীর, হারানোর তিলকার। প্রিয় এসএসসি 26 ব্যাচ, আজ আর নতুন কিছু শেখার সময় না, আজ নিজের উপর বিশ্বাস রাখার সময়। শুধু পড়লেই নয়, শরীরটার দিকেও খেয়াল রাখতে হবে। শান্ত থাকো, ফোকাস থাকো। একটা ক্লিয়ার মাইন্ডই পারে তোমাকে বেস্ট একটা রেজাল্ট আনিয়ে দিতে। যতটুকু জানো ততটুকুই যদি পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো, তবেই তুমি এগিয়ে যাবে। শুধু বইয়ের পৃষ্ঠাকেই নয়, নিজের স্রষ্টাকেও স্মরণ করতে হবে। কারো প্রস্তুতি যতই ভালো হোক না কেন, স্রষ্টার অনুগ্রহ ছাড়া কেউ ভালো করতে পারবে না। বিদায় বেলা হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন, অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলা ঝাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর কাছে। শেষে বলতে চাই, বিদায় মানেই শেষ নয়, নতুন সূচনা, নতুন উদ্দীপনা। আপনারা সবাই যেন সাফল্যের সাথে স্বপ্ন পূরণ করতে পারেন, দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারেন, এই কামনা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থী একাদশ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ ইলমা আক্তারকে।